আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না। জনগণ আমাদের কাজ দেখে ভালোবেসে ভোট দিলে আমরা ক্ষমতায় যাব, এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামির। তিনি বলেন, ভয় ভীতি দেখিয়ে এনসিপি ক্ষমতায় আসতে চায় না, বরং অশুভ অতীতের পুনরাবৃত্তি রুখতেই এনসিপির আত্মপ্রকাশ। নতুন দল হিসেবে ২৬ এপ্রিল সন্ধ্যায় এনসিপির প্রথম পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বদরুল ইসলাম। দলের আহ্বায়ক তার ছেলে ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ছেলে নাহিদ ও তার সহযোগীরা এনসিপির যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন বদরুল ইসলাম। তিনি বলেন, অতীতে আমরা দেখেছি ফ্যাসিস্ট শাসনের সময় বিরোধী দলগুলোর ওপর চলেছে চরম নির্যাতন, জেল, জুলুম আর মিথ্যা মামলার হুমকি। ভবিষ্যতে কোনো বিরোধী দল যেন সরকারের রোষানলে পড়ে নির্যাতনের শিকার না হয়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই না একটি ফ্যাসিস্ট সরকার হটিয়ে নতুন আরেকটি ফ্যাসিবাদের জন্ম হোক। নাহিদের বাবার ভাষ্যে, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সমতার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করা। এনসিপি সেই লক্ষ্যকে অন্তরে ধারণ করে সাম্য, ইনসাফ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা করতেও আহ্বান জানান তিনি মনে করেন, ভয় ভীতি দেখিয়ে নয়, বরং জনগণের সেবা করতে, জনগণের স্বতঃস্ফূর্ত ভোটেই ক্ষমতায় আসতে চায় জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। ৫ই আগস্ট সরকার পতনের পর তিনি নবগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করে গঠন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গেল ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে এনসিপি।